একদিন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে আমাদের ভিতরে এরকম অনেক ব্যক্তি আছে যারা গর্হিত পাপ করে, তারপরেও কিন্তু তারা কোনো প্রকার সাজা প্রাপ্ত হয় না, অর্থাৎ তারপরেও তারা আনন্দে আছে বা সুখে আছে। এর কারণ কি? তখন ভগবান শ্রীকৃষ্ণ একটা গল্পের ছলে অর্জুনকে জানালেন যে একজন রাজা ছিলেন যিনি খুবই ধার্মিক ছিলেন এবং ভান্ডারা দিতেন, অর্থাৎ ব্রাহ্মণদেরকে তিনি ভোজন করাতেন। তো একদিন একটা মাঠের ভিতরে যখন সমস্ত ব্রাহ্মণদেরকে একত্রিত করে তিনি ভান্ডারা দিচ্ছিলেন, তখন সেই মুহূর্তে যখন একজন সাধুকে বা একজন ব্রাহ্মণকে তিনি আহার দিচ্ছেন, উপর থেকে চিল একটা মৃত সাপকে নিয়ে যাচ্ছিল, আর সেই সাপের এক বিন্দু রক্ত এসে কিন্তু সেই ভান্ডারায় সেই খাবারের মিশে যায় এবং সেই ব্রাহ্মণ যখন সেই খাবার গ্রহণ করে তখন কিন্তু সেই ব্রাহ্মণের মৃত্যু হয়। এর পরবর্তীতে সব দিকে ছড়িয়ে গেল যে রাজা হচ্ছে ব্রাহ্মণদেরকে জেহের মিশিয়ে বা বিষ মিশিয়ে তাদেরকে মেরে ফেলেছে। তো এইখান থেকে তখন যমরাজ বুঝতে পারছিল না যে কার অন্যায় হয়েছে, কারণ রাজা তো একদম নিষ্পাপ মনে সমস্ত ব্রাহ্মণদেরকে ভান্ডারা দিচ্ছিল বা তাদেরকে সাধু সেবা করছিল। একইভাবে যে চিলটা সাপ নিয়ে যাচ্ছিল সে কিন্তু তার বাচ্চার খাবারের জন্য নিয়ে যাচ্ছিল। আবার যে মৃত সাপটা আছে তারও তো কোনো দোষ নেই, কারণ সেও তো একজনের খাবারে পরিণত হয়েছে। তাহলে এখানে কাকে ধরবে? কিন্তু তার 3-4 দিন পরেই ওই কিছু ব্রাহ্মণ যখন রাজার কাছে এসেছিল, তখন পথিমধ্যে একজন নারীর সাথে দেখা হয়। তখন সেই নারীর কাছে জিজ্ঞাসা করে যে রাজার কাছে যেতে হলে কোন পথ ধরে যেতে হবে। কিন্তু তখন সেই নারী পথ দেখায় এবং বলে, শুনে যাও, তোমরা যে রাজার কাছে যাচ্ছ সেই রাজা তো ব্রাহ্মণদেরকে বিষ মিশিয়ে মেরে ফেলে, তো সেই রাজার কাছে যেও না, গেলে তোমাদের বরং ক্ষতি হবে। তখন রাজার সম্পর্কে বিভিন্ন প্রকার নিন্দা করতে থাকে। তখন যমরাজ তৎক্ষণাৎ বলল, সেই ব্রহ্ম হত্যাজনিত পাপ, অর্থাৎ ব্রাহ্মণকে হত্যা করার যে পাপ, সেই পাপে যুক্ত হলো এই নারী। তখন সেই নারীকে যমরাজ তখন দণ্ড দিল। তখন জিজ্ঞেস করলো যমরাজের ওখানে যে দূতেরা ছিল, যে নারী তো হত্যাই করেনি, সে তো মারেইনি, তাহলে কেন তাকে দণ্ড দেওয়া হলো? তখন যমরাজ বলল যে যারা এই কার্যগুলো করেছে, অর্থাৎ যে মাধ্যমে তিনি মারা গিয়েছেন, সেখানে তাদের কোনো পাপই ছিল না, কিন্তু এই নারী নিন্দার মাধ্যমে তার আত্মতৃপ্তি সে লাভ করেছে। অর্থাৎ যখন আমরা কেউ পরনিন্দা করে, অর্থাৎ অন্যের নিন্দা করে বা তাকে ছোট করে তার পতন দেখে আমরা খুশি হই, তখন বুঝে নিবেন যে তার পতন হোক আর না হোক, আপনার আত্মার পতন শুরু হয়ে গিয়েছে এবং আপনার তখন শাস্তিও ভোগ অবশ্যই করতে হবে। এই কারণে কখনো কারণ নিন্দা করবেন না, কারণ আমরা আপাত দৃষ্টিতে যাকে দোষী মনে করছি সে দোষী নাও হতে পারে তার পিছনে অনেক বড় কোনো কারণ আছে বা তার পিছনে অন্য কোনো ঘটনা আছে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।